ডিয়ার স্টুডেন্টস, আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম ম্যাথ এক্সপ্রেসের এই চ্যানেলে। আজকের ভিডিও বিকমদের জন্য ফিফথ সেম যে সিরিজটা চলছিল স্ট্যাটিস্টিক্সের ইউনিট 1 মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, দুটো পার্টে ভিডিও করেছিলাম। মেজার্স অফ ডিসপারশন ওই ইউনিট 1-এরই মেজার্স অফ ডিসপারশন আজকের এই টপিকটা নিয়ে আমি আলোচনা করব। তো চারটে পার্ট আনবো বলেছিলাম। আজকের মেজার্স অফ ডিসপারশনের একটু থিওরিটিক্যাল কিছু বিষয়, কিভাবে জিনিসগুলো করতে হয় সেগুলো বলবো, আর তার কিছু প্রবলেম সলভ আমি নেক্সট ক্লাসে করব। তো আজকের এই মেজার্স অফ ডিসপারশন, ডিসপারশন কথার মানে হচ্ছে ডিসপার্স করা। মানে সাপোজ এখানে যে টপিকগুলো আমরা করব সেটা হলো একটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন এর মানে হচ্ছে মিন একটা কতগুলো র ডেটা আছে, র ডেটার তো একটা কিছু মিন থাকবে। সেই মিনটা থেকে ওই র ডেটাগুলোর বাকি ভ্যালুগুলো যে কতটা ডিসপার্স করছে, ঠিক আছে, তার কতটা বিচ্যুতি হচ্ছে, সেটার মেজারমেন্ট করা হচ্ছে এই টপিকটায়। ঠিক আছে, তো আমরা এখানে জানবো কয়টা বিষয় নিয়ে। একটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। আমি একটু লিখি জিনিসগুলো। একটা হচ্ছে আমি জানবো মিন ডেভিয়েশনটা কার রেসপেক্টে হবে, অ্যাবাউট মিনের রেসপেক্টে মিন ডেভিয়েশন কেমন হয় সেটা দেখবো। আমি আগের যে ক্লাসগুলো হয়েছিল, ঠিক আছে, আগের ক্লাসগুলোতে আমি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিতে যে মিন, মিডিয়ান, মোড, এই পুরো ডিটেলস টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, আবারও বলছি, এই যে ভিডিওটা আমি আজকের পাবলিশ করব, ভিডিওটা ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়াও আমি কিন্তু একটা প্লে লিস্ট বানিয়ে রেখেছি। সেই প্লে লিস্টে ঢুকলেও তোমরা পরপর এই সিরিজের সব ভিডিও দেখতে পাবে। এছাড়াও বলে রাখি, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তোমাদের সুবিধার জন্য। গ্রুপটার নাম দিয়েছি ম্যাথ এক্সপ্রেস বিকম ফিফথ সেমদের জন্য। এই গ্রুপটা খোলা হয়েছে। যাদের প্রবলেমস আর সমস্ত ভিডিওগুলো আমি ওই গ্রুপেও যদি জয়েন হয়ে যাও, ভিডিওগুলো তোমরা বুঝতে পেরে যাবে কখন আমি ভিডিওগুলো পাবলিশ করছি না করছি, সাথে সাথে আপডেট পেয়ে যাবে। এছাড়াও সমস্ত রকম প্রবলেম নিয়ে এবং নতুন নতুন সমস্ত প্রবলেম নিয়ে আমি ওই ভিডিওতেও এই ভিডিওতে বলছি, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেও আলোচনা করব। ঠিক আছে, যদি গ্রুপটায় জয়েন না হয়ে থাকো, ডেসক্রিপশনে গ্রুপটার একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ঢুকে তোমরা জয়েন হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসে ফিরে যাচ্ছি। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মানে মিন ডেভিয়েশন করব আমরা মিনের রেসপেক্টে, এটা একটা টপিক। নেক্সট হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। অর্থাৎ যে র ডেটা দেওয়া থাকবে, ওই র ডেটাটা যে মিডিয়ান হবে, ওই র ডেটার যে মিডিয়ান হবে, ওই মিডিয়ানের থেকে র ডেটাটা কতটা ডিসপার্স করছে, কতটা তার বিচ্যুতি হচ্ছে, তার একটা পরিমাপ আমরা এখানে করব। তো সেইটাকেই আমরা বলছি কিন্তু মিন ডেভিয়েশন। আর এই মিন ডেভিয়েশন আমি মিনের রেসপেক্টে করতে পারি, মিন ডেভিয়েশন আমি মিডিয়ানের রেসপেক্টেও করতে পারি। আচ্ছা, এখানে আর একটা খুব সুন্দর টপিক পড়বো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমি শর্টে এসডিও বলতে পারি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেরই একটা পার্ট, সেটা হচ্ছে ভেরিয়েন্স। ওই ভেরিয়েন্স ব্যাপারটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করানোর সময় সেটা বলবো, এটাও একটা টপিক। আর আরেকটা টপিক আজকের আমি আলোচনা করব, 5 নম্বর টপিকটা হচ্ছে সিভি বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এই 5টা টপিক নিয়ে আমি আজকের একটু আলোচনা করব।
তো প্রথম টপিক হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। এখানে সাপোজ আমি যদি কতগুলো ডেটা নিয়ে নিই, আমি ডেটাগুলো নর্মালি একটু ভাবার চেষ্টা করছি। সাপোজ 45, 32, 37, 42, 45, 70, এখানে 6টা ডেটা আছে। আমি এই ডেটাগুলোর মিন ডেভিয়েশন বার করব। কার রেসপেক্টে বার করব? মিনের রেসপেক্টে বার করব। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, তার রেসপেক্টে বার করব। সাপোজ আমি যদি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বার করতে চাই, তার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? তো আমার ফর্মুলাটা আমি একটু এখানে লিখি। সেটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, অর্থাৎ মিনের রেসপেক্টে, এখানে এক্স বার মানে কিন্তু মিন বোঝাচ্ছে। মিনের রেসপেক্টে মিন ডেভিয়েশন, মিনের রেসপেক্টে মিন ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে সামেশন ওভার xi মাইনাস এক্স বার বাই সামেশন fi, আর এখানে যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে ফ্রিকোয়েন্সিটা মাল্টিপ্লিকেশন হবে, আর যদি ফ্রিকোয়েন্সি আমার না দেওয়া থাকে তাহলে আমার কোনো মাল্টিপ্লিকেশনের ব্যাপার নেই। ঠিক আছে? তো এখানে নর্মালি যে কটা নাম্বার আছে সে কটা দিয়ে ডিভিশন হবে। তো আমার এখানে তো ফ্রিকোয়েন্সির ব্যাপার নেই, তার কারণ এখানে যে ডেটাগুলো দেওয়া আছে কবার করে অকার করছে বলা নেই, তাই আমার এখানে ফ্রিকোয়েন্সির ব্যাপার নেই, তাই আমার এখানে এই ফ্রিকোয়েন্সি ব্যাপারটা লাগবে না। ফ্রিকোয়েন্সি ব্যাপারটা লাগবে না তখন এই জিনিসটা ডিভাইডেড বাই যে কটা ডেটা আছে তার ওপর। ঠিক আছে? তোমরা শুধু এই ফর্মুলাটা মনে রাখবে, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে এটাই তোমাদের বেশি কাজে লাগবে, ফ্রিকোয়েন্সি তোমাদের দিয়ে দেবে। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে আমি এই ফর্মুলাটাকে ইউজ করব। মাথায় রাখবে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে এই এফআইটা মাল্টিপ্লিকেশন করে তারপর সামেশন করতে হবে, আর যদি ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকে তাহলে ফ্রিকোয়েন্সির কোনো গল্পই এখানে আসছে না। যেমন এখানে ডেটাগুলোর কোনো ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, আমার কাজ হচ্ছে দেখো একটু ভালো করে, আমি ফর্মুলা কি বলছে, ফর্মুলা অনুযায়ী আমি এখানে কাজগুলো করব। আমার এখানে ফর্মুলাটা কি? ফর্মুলা বলছে সামেশন ওভার xi মাইনাস এক্স বার। তা এক্স বার তো কাজে লাগছে, তার মানে xi মানে হচ্ছে ডেটাগুলো, এই ডেটাগুলোকে আমি xi বলবো। ঠিক আছে? কিন্তু মানে xi মানে আর কি এই ডেটাগুলো, যেখানে xi মানে x এর জায়গায় i এর জায়গায় যদি আমি 1 পুট করি তাহলে আমি x1 মানে ফার্স্ট ভ্যালুটা পাচ্ছি, 2 পুট করলে সেকেন্ড ভ্যালুটা পাচ্ছি। মানে xi কথার মানে হচ্ছে গিয়ে x যে ভেরিয়েবলটা যে ভ্যালুগুলো কন্টেন করছে, যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোই হচ্ছে ওই ভ্যালু, মানে xi এর সবকটা ভ্যালু। তো আমার এখানে ফর্মুলাতে এক্স বার লাগছে, তার মানে মিন লাগছে। তাহলে আমার প্রথম কাজ কি হবে? এই ডেটাগুলোর মিন বের করে নেওয়া। ফর্মুলাটাকে দেখে আমাকে কাজটা করতে হবে। তোমার উদ্দেশ্য হচ্ছে ফর্মুলা মুখস্থ করা। ফর্মুলাটা যদি মুখস্থ থাকে তাহলে তোমরা বুঝতে পেরে যাবে কি কি করতে হতে পারে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি এক্স বার বার করব। এক্স বার মানে কি? এক্স বার মানে এই ডেটাগুলোকে যেরকম ভাবে মিন বার করে তোমরা আগের ক্লাসগুলোতে দেখেছো, 45 প্লাস 32 প্লাস 37 প্লাস 42 প্লাস 45 প্লাস 70 ডিভাইডেড বাই এখানে যে কটা অবজারভেশন আছে সেই কটা সেটা দিয়ে ডিভিশন করছে। তাহলে আমার আলটিমেট এখানে আনসারটা কত আসতে পারে? এই ব্যাপারটা, এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি ডেসিমাল ফ্র্যাকশনে আসলে কেমন আসবে? অর্থাৎ 17 আমি নেব, মানে আমার এখানে 45.17 প্রায় এই ব্যাপারটা আসছে। এটা হচ্ছে মিন। তাহলে আমাকে বার করতে হবে তো এটা। তার মানে সবকটা xi এর ভ্যালু থেকে, অর্থাৎ সবকটা xi থেকে
এই এক্স বারের ভ্যালুটার ডিফারেন্স বার করতে হবে, তারপর তাদের আবার মিন করতে হবে। তাদের মিন করাটাই হচ্ছে মিন ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে আমি এখানে এক্স আই এর ভ্যালুগুলো আমার এখানে কি দেওয়া আছে, 45, 32, 37, 42, 45 আর 70। আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে এক্স আই মাইনাস এক্স বার। একটা মডিউলাসের মধ্যে রাখতে হবে, তার কারণ হচ্ছে কি এই যে ডিফারেন্সগুলো আমি নেগেটিভ নেব না, ডিফারেন্সগুলো আমি পজিটিভে কনভার্ট করব, তার জন্য মডিউলাস ইউজ করা। তাহলে এখানে 40 এক্স বার মানে আমার এখানে 45.17 যেটা এসছে। তাহলে 45 যদি আমার এক্স বার হয়, মাইনাস করলে কত হবে, 0.17। তারপর 32 মাইনাস 45 করতে হবে, করলে কত হচ্ছে, 13.17। তারপর 37 মাইনাস 45 পয়েন্ট, এখানে কিন্তু সব মড ভ্যালু নিচ্ছি, কোনো নেগেটিভ সাইন আমি ইউজ করছি না, সব মড ভ্যালু নিয়ে কাজ করতে হবে আমার এখানে। 37 মাইনাস 45.17, 8.17 আসছে। আচ্ছা, এটা কত আসবে, 3.17। এটাও আমার আসছে 0.17, আর এইটা আসছে 24.83। তো আমি কি করব, এই টোটালটা বার করবো, এই টোটালটাই কিন্তু সামেশন এক্স আই মাইনাস এক্স বার। তোমাদের কাজ কি হবে, এই টোটাল যে জিনিসটা বেরালো, এই টোটাল করে এটা বার করা, সেইটা কোথায় বসাবো, এখানে বসাবো। মানে আমার যে ফর্মুলাটা, এখানে তো এফআই থাকবে না, কেননা এখানে ফ্রিকোয়েন্সির কোনো ব্যাপার নেই। তাহলে আমার এখানে ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে মিন ডিভিশন অ্যাবাউট মিডিয়ানের, মিনের ফর্মুলা হলো সামেশন মড অফ এক্স আই মাইনাস এক্স বার বাই এন। অর্থাৎ আমার এখানে এন এর ভ্যালু 6, আর এই যে ভ্যালুটা আসবে উপরে বসাবো, 6 দিয়ে ডিভাইড করব, তাহলে আমার মিন ডিভিশন অ্যাবাউট মিন বেরিয়ে যাবে। এই হচ্ছে টেকনিক। ঠিক আছে, আচ্ছা আমার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে তাহলে কেমন করব, কাজটা একটু কিরকম দেখা যাক, একটু একটা একটা এরকম একটা এক্সাম্পল দিই। সাপোজ আমার যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, এখানে এক্স বলে যে ভেরিয়েবলটা, সে কতগুলো ভ্যালু কন্টেন্ট করছে, সাপোজ 2, 4, 6, 7, 8, আর তার রেসপেক্টে ফ্রিকোয়েন্সি গুলো কেমন হবে, ফ্রিকোয়েন্সি গুলো সাপোজ দেওয়া আছে 8, 7, 2, 5, 3। আমার কি করতে হবে, আমার ফর্মুলা কি, আমার ফর্মুলা হলো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিনের ফর্মুলা হলো সামেশন এক্স আই মাইন মড অফ এক্স আই মাইনাস এক্স বার হোল ইন্টু এফ আই বাই সামেশন এফ আই। এখানে এফ আইটা রাখছি কেন, ফ্রিকোয়েন্সি আছে। এই হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমাকে বানাতে হবে টেবিলটা। প্রথম কাজ কি, এক্স বার বার করা। আচ্ছা, আমরা তো জানি এক্স বার কি করে বার করে, এগুলোকে মাল্টিপ্লাই করব, কেননা আমার এক্স বারের ফর্মুলা কি, এক্স বারের ফর্মুলা হলো সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই। এটা আমরা এক্স বারের ফর্মুলা জানি। তাহলে এক্স আই এফ আইটা বার করব, 8 2 16, এটা হবে 28, এটা হবে 12, এটা হবে 35, এটা হবে 24। তাহলে এইগুলোকে অ্যাড করলে পাবো এক্স আই এফ আই এর ভ্যালু, সামেশন এক্স আই এফ আই, এই ভ্যালুগুলো কত আসছে তাহলে, 8 6 14, 25। আর বের করতে হবে সামেশন এফ আই। এই দুটো জিনিস আমার লাগবে।
25। তাহলে এখানে ভ্যালু পুট করলে আমি এক্স বারটাকে পেয়ে যাচ্ছি। এক্স বারটা আমি এখান থেকে ভ্যালু পুট করলে পেয়ে যাচ্ছি। কত আসবে? 4.6। ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে মড অফ এক্স আই মাইনাস এক্স বার বার করতে হবে। মড অফ এক্স আই মাইনাস এক্স বার বলে একটা টেবিল বানাবো, তার সাথে আবার এফ আই মাল্টিপ্লাই করবো। এক্স আই মানে এগুলো, এই সব কটা ভ্যালুর সাথে আমাকে এক্স বারের ডিফারেন্সটা বার করতে হবে। তাহলে 2 - 4.6 করলে আসবে কি? এখানে আসছে 2.6 একটা। আচ্ছা, আর কি আসবে? 0.6। 6 থেকে করলে কি হবে? 6 থেকে করলে 6 - 4.6 করবো। 1.4, 2.4, 3.4। আর কি করতে হবে? আরেকটা টেবিল আমাকে বানাতে হবে, মড অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু এফ আই। এই ফ্রিকোয়েন্সি গুলোকে মাল্টিপ্লিকেশন করতে হবে। এগুলোর সাথে আমি 8 মাল্টিপ্লাই করছি, এই যে এইটা 8 ইন্টু 2.6, 20.8 হলো। এটার সাথে করলে কি হবে? 4.2। এটার সাথে করলে কি হবে? 2.8। এটার সাথে করলে কি হবে? শুধু 12। আচ্ছা, এটার সাথে করলে কি হবে? 10.2। এই হচ্ছে আমার ভ্যালু। ঠিক আছে, আমাকে এবার এই সামেশন মড অফ এক্স আই মাইনাস এক্স বার হোল ইন্টু এফ আই এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি এখানে ভ্যালুটা বসাতে পারবো। এইটার টোটালটাই হচ্ছে এই ভ্যালুটা। তো কত আসছে দেখা যাক। একদম দারুণ একটা ভ্যালু আসলো, 50। তাহলে আমার এটার ভ্যালু হচ্ছে 50 আর নিচে আমার ফ্রিকোয়েন্সি 25। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন হচ্ছে 2। আনসার আমার 2। এটা হচ্ছে আমার ভ্যালু। এই যে ভ্যালুটা বেরালো এটা হলো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। এবার যেরকম খুশি দেওয়া থাকতে পারে, যদি ক্লাস দেওয়া থাকে কোনো অসুবিধা নেই। তার কারণ ক্লাস দেওয়া থাকলে আমি কি করতে পারবো? ক্লাস দেওয়া থাকলে আমাকে যেটা করতে হবে, আমরা যেরকম ভাবে মিন বার করি সেরকম বার করব, করার পরে এই দুটো টেবিল কিন্তু কমন থাকবে। এই দুটো টেবিল করতে হবে, মানে এই দুটো কলাম করতে হবে। টেবিল বলতে এই দুটো কলাম কিন্তু আমাকে করতে হবে, কারণ আমার ফর্মুলা অনুযায়ী কি বলছে, মড অফ এক্স আই মাইনাস এক্স বার ইন্টু এফ আই, এই জিনিসটা কিন্তু আমার লাগবে। সেটা ক্লাস দেওয়া থাকলে যেরকম আমি ফ্রিকোয়েন্সি বার করি সেরকম করব, কারণ ক্লাস দেওয়া থাকলেও কিন্তু আমি এক্স আইটা বার করতে পারবো ক্লাস মার্ক করে, যেরকম আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে মিন যেভাবে বার করেছি ঠিক ওইভাবে আমি মিনটা বার করব। করার পরে আমাকে জাস্ট এক্সট্রা এই দুটো কলাম করলে আমি কিন্তু মিন ডিভিশন অ্যাবাউট মিন, যেটা আমার ফর্মুলা অনুযায়ী, ওটা পেয়ে যাব। সেম ভাবে হবে হচ্ছে মিন ডিভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। সেটা একটু বলে দিই। এখানে মিন ডিভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, মিডিয়ান বের করব। মিন ডিভিয়েশন অ্যাবাউট মিডিয়ান করতে গেলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে মিডিয়ান বের করা। মিডিয়ান বের করে তারপরে আমি একই কাজ করবো, এখানে এক্স বারের জায়গায় তখন হয়ে যাবে মিডিয়ান। আমার ফর্মুলা একই থাকবে, এক্স বারের জায়গায় আমার মিডিয়ান হয়ে যাবে। তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে মিডিয়ান বের করে বাকি কাজ একই হবে।
তাহলে এরকম যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, এরকম যদি কতগুলো ডেটা দেওয়া থাকে, এই ডেটার মিডিয়ান তাহলে কি হবে? আমরা যেরকম ভাবে মিডিয়ান বার করতাম ঠিক সেভাবেই মিডিয়ান বার করব। মিডিয়ান বার করার রুল কি? এক্সআই এর ভ্যালুগুলো এরকম দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি এফআই এর ভ্যালুগুলো এরকম দিয়ে দিয়েছে। আমি তাহলে মিডিয়ান কি করব? মিডিয়ান বার করতে গেলে আমাকে যেটা মেন লাগে সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তোমরা জানো সবাই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করতে হয়, ঠিক আছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি করে হয়? এখানে প্রথম যে নাম্বারটা আছে ফ্রিকোয়েন্সির 8, ওটা বসে যায়। তারপর কি হবে? 8 প্লাস 7 যা হবে 15। তারপর কি হবে? 15 প্লাস 2, মানে যা বসালাম তার সাথে পরেরটা অ্যাড করতে হবে। এটা তোমরা আগের ক্লাসগুলোতেই শিখেছো। তারপর কি হবে? 17 প্লাস 5 কি হবে? 22। তাহলে 22 প্লাস 3 পরেরটা করলে আসবে 25। এই যে ভ্যালুটা আসলো, এই ভ্যালুটা এই ভ্যালুটাকে আমি ক্যাপিটাল এন বলবো, টোটাল ফ্রিকোয়েন্সি। আমাকে দেখতে হবে এই টোটাল ফ্রিকোয়েন্সির ভ্যালুটা অড হলো না ইভেন হলো। কি হয়েছে? অড হয়েছে। আচ্ছা, অড হলে মিডিয়ান কি হয়? মিডিয়ানের ফর্মুলা কি? মিডিয়ানের ফর্মুলা হচ্ছে অড হলে n প্লাস 1/2 টার্মটাকে আমি মিডিয়ান বলবো। মানে 25+1/2, অর্থাৎ 25+1/2 টার্মটাকে আমি মিডিয়ান বলবো। মানে 26/2 মানে 13th টার্মটাকে আমি মিডিয়ান বলবো। আমাকে দেখতে হবে 13th টার্ম মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে 13-এর থেকে একটু বেশি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি আছে? তো দেখা যাচ্ছে 13-এর থেকে একটু বেশি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 15। তাহলে ওর রেসপেক্টে যে এক্সআই এর ভ্যালুটা, এইটা হবে আমার মিডিয়ান, 4 হবে আমার মিডিয়ান। এবার আমি কি করব? মিডিয়ান তার রেসপেক্টে এই জিনিসগুলো বার করব। ফর্মুলা কি? ফর্মুলা অনুযায়ী আমাকে যেটা করতে হবে, দুটো কলাম ওই একই একই আমার এই দুটো কলাম কিন্তু সেম কমন থাকছে, এক্সআই মাইনাস মিডিয়ান। এক্সআই মাইনাস মিডিয়ান বার করতে হবে একটা কলাম, আর একটা কলাম হচ্ছে এক্সআই মাইনাস মিডিয়ান, তার সাথে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লিকেশন করতে হবে। আচ্ছা, এক্সআই মাইনাস মিডিয়ানটা কি হবে? তো বলছে এই যে 2 মাইনাস 4 কত হচ্ছে? 2 হচ্ছে, আমি মড ভ্যালু নিচ্ছি। আচ্ছা, 4 মাইনাস 4 এটা হবে 0, 6 মাইনাস 4 হবে 2, 7 মাইনাস 4 হবে 3, 8 মাইনাস 4 হবে 4। এবার এগুলোর সাথে কি করতে হবে? ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করতে হবে। 8 2 যা 16, 7 ইন্টু 0 0, 2 ইন্টু 2 4, 5 ইন্টু 3 15, 3 ইন্টু 4 12। এবারে যে কাজ আমাকে করা উচিত সেই কাজগুলো করে যেতে হবে। সামেশন ওভার xi মাইনাস এমই ইন্টু এফআই, এর ভ্যালু টোটাল কত আসছে? 20, 20 আর 15 হচ্ছে 35, 37, 47। ভ্যালুগুলো বেরিয়ে গেলে এই ফর্মুলাতে 47 বাই টোটাল ফ্রিকোয়েন্সি আমার 25 হচ্ছে, এটাকে পুট করে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আমার অ্যান্সার। এখন ক্লাস যদি দেওয়া থাকে, ক্লাস দেওয়া থাকলেও আমরা মিডিয়ান বের করার একটা বড় ফর্মুলা লিখে আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম। ওইভাবেই মিডিয়ান বার করে মাথায় রাখতে হবে এই দুটো কলাম কিন্তু সেম করতে হবে। তবে হ্যাঁ, ক্লাস দেওয়া থাকলে এক্সআইটা তোমরা পাবে না। এক্সআই বার করতে গেলে ক্লাস দেওয়া থাকলে যেরকম এক্সআই বার করে নেয়, কারণ আমার তো এক্সআই লাগবে, ক্লাস মার্ক লাগবে, সেটা আমরা মিন বার করার সময় ক্লাস মার্কটা বের করতেই হয়, মানে এক্সআইটা বের করতেই হয়। কিন্তু ক্লাস দেওয়া থাকলে যখন মিডিয়ান বার করি তখন কিন্তু এক্সআইটা লাগে না, তখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করলেই হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে এক্সআইটা বের করে নিতে হবে, না হলে আমি এই দুটো কলাম করতে পারবো না। ঠিক আছে? তাহলে মিন ডিভিয়েশন অ্যাবাউট মিন ডিভিয়েশন অ্যাবাউট মিডিয়ান বার করার এই হচ্ছে প্রসেস। এই প্রসেসগুলোকেই অ্যাপ্লাই করে আমি নেক্সট দিনকে এরকম কিছু ম্যাথ, কিছু এক্সাম্পল করাবো। নেক্সট যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা রুলস আছে, ফর্মুলা আছে। কি সেই ফর্মুলা?
আমি এই একই ডেটার ওপর নিয়ে কাজটা করব। একই ডেটার ওপর আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বার করব। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা অনেক রকম ভাবেই লেখা যায়। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে অনেকে এসডি বলে ডিনোট করতে পারে, অনেকে সিগমা বলেও ডিনোট করতে পারে। ঠিক আছে, তো এর ফর্মুলা কি? সাপোজ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এক্স, মানে যদি ভেরিয়েবলটা এক্স হয় তাহলে তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কেমন হবে? বলছে 1/n সামেশন ওভার xi মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। মানে আমি যেখানে মিনের রেসপেক্টে যেটা করা হচ্ছিল, মিনের রেসপেক্টে যেটা মিন ডিভিয়েশন অ্যাবাউট মিন করা হচ্ছিল, জিনিসটা একই রইলো। যেখানে আমরা মড ভ্যালু নিচ্ছিলাম, মড ভ্যালু না নিয়ে যদি এই পুরো জিনিসটার স্কোয়ার করে দিই তাহলেও কিন্তু ভ্যালুগুলো পজিটিভই থাকবে। ঠিক আছে, ওই পুরো ব্যাপারটা সামেশন করে এন দিয়ে ডিভাইড করে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা। এটা কি একটু সিম্পলিফাই করা যায় কেমন দেখা যাক। এটাকে আমি একটু সিম্পলিফিকেশন করে আরেকটু ভালো একটা ফর্মুলা তৈরি করব, সামেশন ওভার। আচ্ছা, এখানে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারে ব্রেক করছি, xi স্কোয়ার মাইনাস 2xi ইন্টু এক্স বার প্লাস এক্স বার স্কোয়ার। নেক্সট এই সামেশনটাকে ব্রেক করে দিচ্ছি 1/n সামেশন xi স্কোয়ার। আচ্ছা, মাইনাস এখানে হবে 2/n, আচ্ছা এক্স বারটা কনস্ট্যান্ট বলে সামেশনের বাইরে রাখলাম, ইন্টু সামেশন xi প্লাস 1/n সামেশন ওভার এক্স বার স্কোয়ার। তো কি হচ্ছে এই জায়গাটায় ক্যালকুলেশন করলে? এটা 1/n সামেশন xi স্কোয়ার রইল, মাইনাস এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো 1/n সামেশন xi, এই যে এটা 2x বার যেরকম রইল, আর পড়ে রয়েছে 1/n সামেশন xi। ঠিক আছে, এই 1/n সামেশন xi এর মানেই কিন্তু আর একটা x বার চলে আসবে। 1/n সামেশন xi মানেই আমরা কি বলি? ওটাকে x বার বলি। তার কারণ x বারের ফর্মুলা হচ্ছে, এই যে এখানে লিখে দিচ্ছি, x বার মানেই কিন্তু 1/n সামেশন xi, এটা কিন্তু x বারের ফর্মুলা। আর এখানে আমার এক্স বার স্কোয়ারটা কনস্ট্যান্ট, তো ওটা কবার সাম হচ্ছে? n টাইমস সাম হচ্ছে, তাই এই জায়গাটা আমি কি লিখবো? n এক্স বার স্কোয়ার। এক্স বার স্কোয়ার আমার n টাইমস অ্যাড হচ্ছে, তাই আমি এটা লিখলাম। নেক্সট তাহলে 1/n সামেশন xi স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আমার 2x বার স্কোয়ার প্লাস এখানে n ক্যান্সেল করলে এক্স বার স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো? 1/n সামেশন ওভার xi স্কোয়ার, আচ্ছা মাইনাস 2x বার স্কোয়ার প্লাস এক্স বার স্কোয়ার করলে হবে মাইনাস এক্স বার স্কোয়ার। এই কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিশনের আমি আরেকটা ফর্মুলা পেলাম, আমরা এই ফর্মুলাটাকেও ইউজ করতে পারি। 1/n সামেশন xi স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার। ক্লিয়ার? এটা স্ট্যান্ডার্ড ডিভিশনের আরেকটা ফর্মুলা। ঠিক আছে, যদি ফ্রিকোয়েন্সি থাকে, যদি ফ্রিকোয়েন্সি থাকে তাহলে আমি কি করব? তখন আমার সামেশন xi স্কোয়ার এর সাথে fi মাল্টিপ্লাই হবে, তারপর সামেশন হবে, আর নিচে কিন্তু n এর জায়গায় সামেশন fiটা লিখবো, আর মাইনাস এক্স বার স্কোয়ার যেমন আছে তেমন থাকবে, কারণ এক্স বার স্কোয়ারে তো ফ্রিকোয়েন্সি অলরেডি ঢুকে থাকবে। এক্স বার বার করার সময় কিন্তু আমি ওই ফ্রিকোয়েন্সিটা নিয়েই কিন্তু কাজ করব। ঠিক আছে, তো এবার এই এক্সাম্পলটা দিয়ে দেখবো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা কি করে বের হয়। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এই ফর্মুলাগুলোকে আমি অ্যাপ্লাই করব, করে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করব। এই যে ডেটাটা দেওয়া আছে, এই ডেটাটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করব। চলো দেখা যাক। তাহলে আমি জাস্ট একটু ফর্মুলাটা, তোমরা ডিরাইভেশন আসে না, কিন্তু ডিরাইভেশনটা এইটা থেকে এইটাকে কিভাবে আনতে হয় একটু দেখিয়ে দিলাম। তোমরা যখন এরকম একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে দেবে, এই ফর্মুলাটাকেও ইউজ করতে পারো, এই ফর্মুলাগুলোকেও ইউজ করতে পারো, যেটা তোমাদের যেরকম সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা আমি আগে ফর্মুলাটা লিখবো, তার কারণ টেবিল বানাতে গেলে আমি কি বলেছি? ফর্মুলা লাগবে কাছে।
তাহলে ফর্মুলাটা কি? স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা হলো সামেশন ওভার xi স্কোয়ার fi ডিভাইডেড বাই সামেশন fi মাইনাস এক্স বার স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হচ্ছে রুট থাকে। ফর্মুলাটা মুছে দিলাম ঠিকই, ফর্মুলাতে রুটটা দেওয়া হয়, রুটটা থাকে, ঠিক আছে? মানে আমি এখানে যে ফর্মুলাগুলো এর আগে লিখলাম, ঠিক আছে, ওটা 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 ওখানে রুট দেওয়া হয়নি, স্ট্যান্ডার্ড ডিভিশনে রুট থাকে, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আমার নর্মাল ফর্মুলা, রুট দেওয়া হয়নি, মেনশন করে দিচ্ছি, রুট কিন্তু থাকে। আচ্ছা, এই ফর্মুলা দেখে আমাকে টেবিল বানাতে হবে। কি কি করতে হবে? এক্স বার বার করতে হবে, সবাই জানছি। তাহলে এক্স বার বার করার জন্য আমার কি করতে হবে? এক্স বার বার করার জন্য আমাকে এক্স আই এফ আই বের করতে হবে। কি করব? 8 টু যা 16, এটা 28, 12, 35, 24, ঠিক আছে? বার করতে হচ্ছে সামেশন এক্স আই এফ আই, আর এখানে বের করতে হচ্ছে সামেশন এফ আই। সামেশন এক্স আই এফ আইটা কত হচ্ছে? এটা হচ্ছে সামেশন। আচ্ছা, তাহলে এক্স বার কত হলো? এক্স বার হলো 115/25, 4.6। আচ্ছা, এক্স বার হচ্ছে 4.6। এখন এক্স আই স্কোয়ার এফ আই লাগবে। এই যে এক্স আই স্কোয়ার মানে এটার স্কোয়ার করতে হবে। এটা স্কোয়ার করলে কি হচ্ছে? 2 স্কোয়ার মানে 4, 4 স্কোয়ার মানে 16, এটা 36, এটা 49, এটা হচ্ছে 64। আর কি লাগছে? এক্স আই স্কোয়ার ইন্টু এফ আই করে তারপর সামেশন করতে হবে। তাহলে এক্স আই স্কোয়ার ইন্টু এফ আই আর একটা কলাম বানাতে হবে। আমি টেবিল বানাচ্ছি কিন্তু ফর্মুলা দেখে দেখে। অনেকে ভাবতে পারো যে কমার্সের মতন কটা টেবিলে কি বানাবো, সব গুলিয়ে গেছে, ঠিক আছে, সবকিছু গুলিয়ে যেতে পারে, টেবিলে কোনটা হবে কি হবে না তুই বুঝতে পারছি না, গুলিয়ে যাচ্ছে। তাহলে কি করব? আমি কিন্তু বারবার করে একটা কথা বলছি, ফর্মুলাই আমাকে টেবিল বানিয়ে, ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে তোমরা টেবিল কি কি বানাতে হবে আমি কিন্তু ফর্মুলাটা দেখে দেখে বানাচ্ছি। আমি টেবিলে কি কি বানাতে হবে সেটা কিন্তু মুখস্থ করে রাখবো না, আমি শুধু ফর্মুলাটাকে মুখস্থ রাখবো, ঠিক আছে? তাহলে আমার এখানে এক্স আই স্কোয়ার ইন্টু এফ আইটা লাগবে, তাই ওইটা বার করছি। এক্স আই স্কোয়ার এফ আই মানে এই কলামের সাথে আমাকে এই ফ্রিকোয়েন্সির কলামটা মাল্টিপ্লাই করতে হচ্ছে। কত হচ্ছে? এটা হবে 32, এটা হবে 112, 72, ব্যাস। এই যে সামেশন এক্স আই স্কোয়ার এফ আই, এটা তাহলে কত হবে দেখবো। 653। সব বসাবো এখানে, ভ্যালুগুলো বসালে কি আসবে? রুট আন্ডার অফ, এটার ভ্যালু বেরালো 653 বাই সামেশন এফ আই হচ্ছে 25 মাইনাস এক্স বার বেরিয়েছে 4.6, তার স্কোয়ার। পুরোটা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে তার বর্গমূল অর্থাৎ রুট করে যা বেরোবে সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ক্লিয়ার? তাহলে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে গেলে আমার যদি এরকম ডেটা দেওয়া থাকে উইথ ফ্রিকোয়েন্সি, তাহলে আমি এইভাবে করব। আর যদি ক্লাস দেওয়া থাকে তাহলেও আমার এক্সআইটা লাগবে। আর একবার এক্সআই বেরিয়ে গেলে
যেরকম ভাবে তোমরা ক্লাস বার করার মানে ক্লাস দেওয়া থাকলে যেরকম ভাবে মিন বার করো, ডাইরেক্ট মেথডেই করলে তোমাদের মিন যেভাবে বেরোবে তখন এক্সআই লাগবে, মিন যেভাবে বের করে সেরকম করবে। তারপর বাকি এই কলামগুলোকে, যে এই দিকের কলামগুলোকে জাস্ট অ্যাড করতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ফর্মুলা যা আছে ফর্মুলা দেখে দেখে তোমরা কলামগুলোকে রেডি করবে। এই গেল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আচ্ছা, একটু আগে যে ফর্মুলাটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে করছিলাম ওখানে রুট দেওয়া ছিল না। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের অ্যাকচুয়াল ফর্মুলায় তো রুট দেওয়া থাকে। ওই যে ফর্মুলাটা ওটা আসলে ভেরিয়েন্সের ফর্মুলা। ভেরিয়েন্স মানে হলো এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা বেরিয়েছে তার স্কোয়ার করে দিলে আমি ভেরিয়েন্স পাবো, মানে রুটটা থাকবে না। অর্থাৎ আমি যদি ভেরিয়েন্স অফ এক্স বার করি, মানে এক্স যে ভেরিয়েবলটা তার ভেরিয়েন্স, ওটাকে ভ্যার এক্স এরকম ভাবে লিখবো। ঠিক আছে, ওটা মানে হচ্ছে সিগমা, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের স্কোয়ার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের স্কোয়ার মানে এই একই সেম ক্যালকুলেশন করব, শুধু এই রুটগুলো থাকবে না। অর্থাৎ রুট হবে না, অর্থাৎ এই ভেতরে ক্যালকুলেশনটা করে যা বেরোচ্ছে সেটাই আমার আনসার, ভেরিয়েন্সের আনসার। এই হচ্ছে ভেরিয়েন্স। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর ভেরিয়েন্সের মধ্যে সেরকম কিছু তফাৎ নেই, ভেরিয়েন্স বার করতে দিলেও তোমরা পারবে, একই ফর্মুলা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনেও জাস্ট রুটটা আছে, একই ফর্মুলা। এবারে যেটা বলবো সেটা হচ্ছে সিভি, জাস্ট ফর্মুলাটা বলবো। সিভি অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, অর্থাৎ ওটাকে শর্টে বলে সিভি। এর ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই মিন ইনটু 100%। তার মানে আমাকে যদি সিভি বার করতে দেয় তাহলে আমি পুরো যে টেবিলটা যা দেওয়া থাকবে তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করব। তার মিন তো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে গেলে মিন অবশ্যই বেরিয়ে যাবে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালু বাই মিনের ভ্যালু ইন্টু 100% করলে আমি সিভি পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে এই টপিকগুলোকে নিয়েই আমি নেক্সট দিনকে এরকমই কিছু ম্যাথস প্র্যাকটিস করব। ঠিক আছে, তাহলে এই থিওরিটা ভালো করে দেখে নাও, যাতে পরের যে ফোর্থ পার্টের লাস্ট যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা যেন প্রত্যেকের বুঝতে পারো। ঠিক আছে, আজকের এই এতটাই থাক। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, যাতে সমস্ত আপডেট ওখানে পেয়ে যাবে। সমস্ত প্রবলেম নিয়েও আমি ওখানে আলোচনা করব, তোমরা তোমাদের প্রবলেমও তোমরা শেয়ার করতে পারবে। আর আগের যে দুটো ভিডিও, অবশ্যই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবে, তাহলে কিন্তু কোনো রকম পরবর্তী ভিডিওগুলো দেখতে অসুবিধা হবে না। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।